नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। तृणमूल वर्कर्स ऑर्गेनाइजेशन के 2 नेताओं पर करोड़ों रुपए के वित्तीय भ्रष्टाचार का आरोप लगाते हुए कार्यकर्ताओं ने डानकुनी टोल प्लाजा पर विरोध प्रदर्शन किया। यहां तक कि दनकुनी टोल प्लाजा के तृणमूल श्रमिक संगठन के कार्यकर्ताओं ने भी दोनों नेताओं को हटाने की मांग करते हुए विरोध प्रदर्शन किया। जिले के एक विधायक के खिलाफ टोल प्लाजा की गाड़ी इस्तेमाल करने की शिकायत की गई है। आईएसएफ विधायक नौशाद सिद्दीकी ने इस मामले की आलोचना की। संयोग से दनकुनी टोल प्लाजा पर किसका कब्जा होगा, इसे लेकर तृणमूल श्रमिक संगठन के 2 गुटों में लंबे समय से लड़ाई चल रही है। इस बार करोड़ों रुपए के वित्तीय भ्रष्टाचार और टोल प्लाजा के कर्मचारियों पर अत्याचार का आरोप लगाते हुए तृणमूल वर्कर्स संगठन के एक अन्य समूह ने तृणमूल वर्कर्स संगठन के नेताओं के खिलाफ विरोध प्रदर्शन किया। तृणमूल वर्कर्स संगठन के संपादक निसार अली मलिक और सह संपादक निताई डे ने दनकुनी टोल प्लाजा पर वित्तीय भ्रष्टाचार के संबंध में संगठन के कार्यकर्ताओं पर आरोप लगाया है। उन्होंने आगे आरोप लगाया कि संपादक निसार अली मलिक को बेटे के नाम पर दनकुनी टोल प्लाजा पर कार किराए के लिए प्रति माह 63,000 टका मिलते थे, लेकिन एक तस्वीर सामने आई है कि इस कार का इस्तेमाल जिले के एक विधायक करते हैं। कर्मचारी इसी में फंसे हुए हैं। কয়েকজন আছে যারা ডিউটি করে না, নেশার মন্দির যারা ডিউটি করে না, সঙ্গে একটা মেনে নিতে পারছে না, ওরা 20 টাকা পায় এবং একটা গাড়ি আছে টেম্পারেচার ভাড়া নেওয়া গাড়ি, সেই গাড়ি স্থানীয় বিচারে তুলে ঘুরে মাসে 63,000 টাকা করে দিয়ে আমার দেখুন, আমি তো লোকাল কাউন্সিলর, আপনারা এর আগে জানেন আমি অনেকবার ডানকুনি টোল প্লাজারের মধ্যে আন্দোলন করেছি আমার শ্রমিক ভাইদের স্বার্থে এবং আমার পেট্রোলের যে বিষয় তাতে সাধারণ সভা চলেছিল আজকে সকালে এবং শ্রমিকরা বলছে যারা আপনাদের নেতা রয়েছেন যেখানে নাম ধরেই তারা বলছে যে নিতাইকে এবং নিশানের অপসারণ করতে হবে। এই কারণেই আজকেও একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কি বলবেন বিষয়টা? অপসারণের কথা আমার মনে হয় না যে কর্মীরা কোনো জায়গায় বলবে। আমি গতকাল শুনেছি যে গতকাল একটা তাদের মাসিক যে একটা বৈঠক হয় প্রত্যেক মাসে আমাদের, সে বৈঠক প্রত্যেক মাসের শেষের দিকে হয়, গতকাল ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে কিছু টোলের কর্মচারী তারা বিশেষ করে আমাদের নিতাই দে এবং নিসার আলী মল্লিক এই দুজন যে সম্পাদক এবং সহ সম্পাদক আছেন তবে তাদের বলেছেন যে তারা ডিউটিটা নিয়মিত করেন না এবং তারা ড্রেস পরে ডিউটি করেন না, তো অভিযোগ ছিল। তাই এটা বলার পর আমি শোনার পরে আমি বলেছি এবং কথা আমার আছে। আমি আজকে সকালে দেখলাম ডানকুনি থানা ওই জায়গায় এসে শ্রমিকদের ওপরে আক্রমণ চালিয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে অ্যারেস্ট করে নেওয়া হবে। নিসারের বিরুদ্ধে তাকে চোর সাব্যস্ত করা হচ্ছে, চোর সাব্যস্ত করছে তার শ্রমিকরা। সেখানে তারা আন্দোলন করেছে আজকে যে চোরকে দূর হাটাও, চোরের সাথে আমরা থাকতে চাই না। সেখানে পুলিশ বলছে অ্যারেস্ট করে নেওয়া হবে। কেন এই কথা বলবেন? আমি বলে দিচ্ছি ডানকুনি থানাকে এই চোর পাহারা দেওয়ার জন্য রাখা হয়নি। তারা ভালো, যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি, আর দুর্নীতি তৃণমূল সমর্থক শব্দ, আর সবটাই হয় মুখ্যমন্ত্রীর ছবিকে সামনে রেখে। আজকে ডানকুনি টোল প্লাজাতে যেটা হয়েছে, এটা শুধু ডানকুনি টোল প্লাজা নয়, সর্বক্ষেত্রে এই দলের দুটো গ্রুপ, যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না, তাদের মধ্যে লড়াই। আর তৃণমূল মাঝে মাঝেই বলে বিরোধী নেই। এত তৃণমূলের মধ্যে বিরোধী থাকার ফলে আলাদা করে তো বিরোধীদের দরকার নেই। 2026 আসুক, পশ্চিমবঙ্গের জনগণ দেখিয়ে দেবে যে এই যে তৃণমূল দুর্নীতি এবং তৃণমূল সমর্থক শব্দ হয়ে গেছে, এর বিরুদ্ধে রায় দিয়ে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেবে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।